This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যা কি শ্বশুরকে বাবা, পাড়ার লোককে বাবা, 11টা সন্তান তারও ঠিক নেই, মানে যা খুশি তাই হয়েছে। তারই জন্যে তো এত চিলচিৎকার এবং জ্বলন, তারই জন্যে তো এই যে এত জ্বলন। কি জন্যে? এসআইআর এর জ্বলন কেন? এই এসআইআর কারুর এই যে কারুর সার দর্দের কারণ কেন? আবাসনে তালা লাগিয়ে দেবে, আবাসনের সামনে বোম ফেলে দেবে, আবাসনের সামনে দুষ্কৃতীদের দাঁড় করিয়ে দেবে। আর এই বড় বড় আবাসন 500, 700, 800, 1200, 1000 বা মোর দ্যান দ্যাট ছোট বড় মাঝারি বড় বড় আবাসন আছে, তো সেই মানুষগুলো ভোট দিতে পারবে না। এটা হয় নাকি? আশ্চর্য কথা। কারণ তারা বোঝে যে এই ভোটগুলো তাদের বিরুদ্ধে যাবেই তো। একটা ভোট ওদের ফেভারে তো যাওয়ার কথা নয়। বাঙালি যদি নিজের ভালো বুঝে থেকে থাকে, বাংলায় যারা বাস করে, বাংলার যদি ভোটার, তারা যদি নিজের পরিবারের, নিজের আগাম প্রজন্মের ভালো বুঝে থেকে থাকে, তারা যদি আইন শৃঙ্খলার উন্নতি চায়, তারা যদি শিল্প চায়, তারা যদি কর্মসংস্থান চায়, তারা যদি কলেজের নির্বাচন চায় ছাত্র সমাজ, তারা যদি এই কলেজের সিট বিক্রি বন্ধ করতে চায়, চাকরি বিক্রি বন্ধ করতে চায়, আর এই সমস্ত দৌরাত্ম্য, এই সমস্ত হুমায়ুনদের দৌরাত্ম্য, শেখ শাহজাহানদের দৌরাত্ম্য, কেষ্টমণ্ডলদের দৌরাত্ম্য, জাহাঙ্গীর শওকতদের দৌরাত্ম্য যদি বন্ধ করতে হয়, তাহলে নিশ্চয়ই একটি ভোটও তৃণমূলকে দেওয়া উচিত না। এই যে আবাসনে বুথ হচ্ছে, না আবাসনে না, সেটা তার মানে এইটা নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। যাকে দিয়েছে নির্দেশের, তো ওই দলের তো দুজনই ম্যাটার করে, আর তো কেউ ম্যাটার করে না, আর তো কারুর কোনো ক্ষমতাও নেই, মূল্যও নেই। সবই তো ওই দুজন ছিল, একজন এখন দুজন হয়েছে। সুতরাং এই ধরনের মিটিং ডাকা যায় না। আমি বলবো যে আবাসনের যাদের ডাকা হয়েছে তারা এটা উপেক্ষা করুন, পারলে মিটিংয়ে যাবেন না। আর যদি সেটা করতে না পারেন, যাবেন শুনে আসবেন। এ তো আপনাদের ভালোর জন্যই করা হচ্ছে। এটা গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় আমি আমার পছন্দের দলকে এবং পছন্দের প্রার্থীকে ভোট দেব। কে চায় না? এটা বন্ধ করতে চায় তৃণমূল, আর গণতন্ত্রের কথা বলবে মুখে। এটাও কিন্তু আবাসনের যারা নেতৃত্বে রয়েছেন, আবাসন কমিটিতে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি প্রভৃতি রয়েছে, তাদের কিন্তু এটা বোঝা উচিত। এবং আমার অনুরোধ থাকলো আমার দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তাদের কাছে।